না হতেন, আপনাদের ওয়াদা যদি পূরণ না করতেন, কোন অবস্থাতে আমরা আজকে এই মাহফিলকে তার প্রান্তে পৌঁছে আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার পরিচালনা পরিষদের পক্ষ থেকে জামিয়া কমিটির পক্ষ থেকে আমাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমার সচিব মহোদয় শহীদুল্লাহ ফারুকী সহ উনি বলেছে আমি গুণাগার, কি ধরনের পরিশ্রম আজকে মাহফিল করার পিছনে করে গেছে আপনাদের সহযোগিতা নিয়ে, সেটা বলা বাহুল্য। শুধুমাত্র রাজায় বাবা হাবিব আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আপনাদের সাথে নবীর দরবারে শাফাত ওসমান কান্দিকে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই লক্ষ্য। আপনারা আমাদের সাথে আছেন, ছিলেন, আগামী থাকবেন কিনা হাত তুলে ওয়াদা করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই হাতকে কবুল করুক। আমি কথা বাড়াবো না, একটি কথা বলে আমার কথা শেষ করছি। আপনারা যখন এখানে মঞ্চ পড়া ওলামায়ে কেরাম রয়েছে, এখানে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ আমার নাই, সময় নষ্ট করার মোটেই সুযোগ নেই। আল্লাহর প্যারা রসুলের সাহাবী, রসুল পাকের চাচা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উহুদের শাহাদাত বরণ করেছিল। ওনার আদেল যিনি ছিল উনি ওয়াহাশী ছিল, ঠিক কিনা? আপনারা একটু মুখ খুলে আওয়াজ দেন, ঠিক কিনা? ওয়াহাশী যখন রসুল পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন যখন শহীদ করে দিয়েছিল, পরবর্তীতে সেই ওয়াহাশী রসুল পাকের দলে আবদ্ধ হয়ে কলমা গ্রহণ করার পরেও আমার নবীর গুণাজীবদ্দশায় ওয়াহাশী যখন নবীজির সামনে অবস্থান করত, আমার নবী কোন অবস্থাকে তাকে দেখতে চাইতেন না, নবী তার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দেখতেন না, ঠিক কিনা? ভাইরা, বন্ধুরা, মুরব্বীরা, সারা বাংলাদেশের মানুষ, আমাদের মুসলমান পরস্পর ভাই ভাই, আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু এক কঠিন মুহূর্তে যারা আউলিয়া ইকরামের মাজারের উপর আঘাত করতেছে, যারা ইমাম সাহেবদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, আরো ষড়যন্ত্র করার জন্য বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে যারা দাঁড় করছে, আমরা কোনোদিন তাদেরকে চাপ দিতে পারি? আপনারা কি তাদের সাথে থাকবেন? আমরা আজকে এই মঞ্চ থেকে তাদের ব্যাপারে আপনাদেরকে চিহ্নিত করে আগামী দিনের কর্মসূচিকে আপনারা যারা নেতৃবৃন্দ, যাদেরকে আমরা আজকে আলোচক হিসেবে দাওয়াত দিয়েছি, তারা আপনাদেরকে নির্দেশনা দেবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্যের মধ্যে মহাঐক্য গঠন করে আমরা আগামীতে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সংসদ পর্যন্ত যতদিন যাব না, আমরা এই ঐক্যকে মহাঐক্য গঠন করে আমরা রাজপথ ছাড়বো না। আপনারা আমাদের সাথে একমত থাকবেন কিনা? আলহামদুলিল্লাহ, কথা বলাবো না, একটা কথা না বলে পাচ্ছি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা ঐক্য হয়েছি, এটা আরো মহাঐক্যে হতেছে অতি অল্প দিনের মধ্যে। এই ঐক্য আমাদের শেষ নয়। আমি এখান থেকে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তি নয়, আহলে সুন্নাত জামাতের মস্তকে যে সমস্ত উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ রেখেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দল এলাকা সুন্নিয়তের ঘাঁটি, এটাকে বাদ দেওয়া অবশ্যই খারাপ, কারো পক্ষে এটা সমীচীন হবে না। আর রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের এই মহাঐক্য যদি আপনারা সৃষ্টি করতে ব্যর্থ হন, আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, আগামীতে আমরা আপনাদেরকে বয়কট করতে বাধ্য হব, ঠিক কিনা? আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মহাঐক্য হয়েছেন এটার ঘোষণা দেবেন। আগামীতে লক্ষ মানুষের স্লোগান নিয়ে আমরা আপনাদের এই ঐক্যের সাধুবাদ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দোলাই শহীদ হোসেন কমপ্লেক্সের সম্মানিত কেশিয়ার অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ নুর আলম চৌধুরী। আমি ওনাকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাওলানা সিরাজউদ্দিন সাহেবকে, মাওলানা শহীদুল্লাহ কাদেরী সাহেবকে, মোহাম্মদ আকবর হোসেন সিদ্দিকী সাহেবকে আমাদের অতিথিবৃন্দের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, বরিশাল জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদউদ্দিন সাহেব মুতাজিল আলী। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল
হাদিস হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা হাফেজ সুলাইমান আনসারী মুদ্দাজিলুল আলী, হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা হাফেজ সুলাইমান আনসারী মুদ্দাজিলুল আলী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা অধ্যক্ষ এস এম ফরিদউদ্দিন মুদ্দাজিলুল আলী। حامدا ومصليا ومسلما أما بعد أهل السنة والجماعة দোনো ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সুন্নি সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, দোনো ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি আলহাজ আল্লামা নুরুল আলম চৌধুরী মুদ্দাজিলুল আলী, মঞ্চে তশরিফ ফরমা সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা শাইখুল হাদিস বরেণ্য আলেমে দ্বীন আলহাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী মুদ্দাজিলুল আলী, মঞ্চে তশরিফ ফরমা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারী মুদ্দাজিলুল আলী, মঞ্চে তশরিফ ফরমা প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন চট্টগ্রাম মুরকিচর গৌসিয়া মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা মোহাম্মদ হাসান রাজা আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি, মুআজ্জবতি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত আশিকানে রাসূল, বিরাদরানে ইসলাম, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই আয়োজন যারা উপহার দিয়েছেন আমি তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। তারা সময়ের গুরুত্ব অনুধাবন করে তারা বিচক্ষণতার পরিচয় রেখেছেন এবং তারা তাদের ঈমানের দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে তাদের আগামী দিনের সফলতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি যা কারো অজানা নয়। আজকে আমরা দেখতে পাই ইসলামের নামে হানাহানি, মারামারি, উগ্রতা, বিশৃঙ্খলতা, ধর্মের নামে হানাহানি, মারামারি আমরা দেখতে পাচ্ছি। এই উগ্রবাদী শক্তি কখনো মসজিদের উপর হামলা করছে, কখনো মাজারের উপর হামলা করছে, কখনো মাদ্রাসার উপর হামলা করছে, কখনো বিভিন্ন উপাসনালয়ের উপর হামলা করছে।
আমরা দেখতে পাই এই উগ্রবাদী শক্তি আলেম ওলামাদের উপর আক্রমণ চালাচ্ছে, পীর মাশায়েখদের উপর আক্রমণ চালাচ্ছে, বাংলাদেশকে একটি ঐতিহ্যশীল ঐতিহাস হিসাবে বিশ্ব দরবারে পরিচিত করবার জন্য চক্রান্ত করছে। প্রিয় বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমরা 30 লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে আমরা লাল সবুজের পতাকা অর্জন করেছি, স্বাধীনতা লাভ করেছি। 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। এই বাংলাদেশে মুসলমান আছে, এই বাংলাদেশে হিন্দু আছে, এই বাংলাদেশে বৌদ্ধ আছে, এই বাংলাদেশে খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করছে। শান্তিপূর্ণ পরিবেশে সহ অবস্থান বজায় রেখেছে। কেউ কারো উপর হামলা করে নাই, কে কারো উপর অত্যাচার করে নাই, কেউ কারোর উপর আক্রমণ করে নাই, কেউ কারো অধিকার হরণ করে নাই। সকলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বাংলাদেশে অবস্থান করে আসছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজকাল কিছু মানুষ, কিছু কুচক্রী মানুষ এই আমাদের শান্তি অবস্থানকে নষ্ট করবার জন্য লিপ্ত রয়েছে। শান্তিকামী মানুষ এই দেশকে যারা মনে প্রাণে ভালোবাসে, ইসলামী আদর্শকে যারা বুকে ধারণ করে রেখেছে, ওলি আল্লাহর আদর্শকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, তারা কোনো অবস্থায় এটাকে মেনে নিতে পারে না। আমরা বিশ্বাস করি প্রত্যেকের গণতন্ত্র করার অধিকার আছে, প্রত্যেকের এই দেশে বসবাস করার অধিকার আছে, কারো স্বাধীনতা হরণ করার কোনো অধিকার নাই। কারণ বাংলাদেশের সংবিধান এই অধিকার সবাইকে দিয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই দেশে বসবাস করতে পারবে, এই দেশে তারা শান্তি বজায় রাখবে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি কিছু কুচক্রী মহল আজকে ধর্মের নামে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার পায়তারায় লিপ্ত রয়েছে এবং তারা অরাজকতা সৃষ্টি করার মধ্য দিয়ে বর্তমান সরকারকে তারা বেকায়দায় ফেলবার জন্য তারা উঠে বেড়ে লেগেছে। তাই আমরা সুন্নি মুসলমান, শান্তিকামী মুসলমান, আমরা সবাই শান্তির পক্ষে ছিলাম। আমরা সুফিবাদী মুসলমান, আমরা কারো উপর আক্রমণ করি নাই। আমরা সুফিবাদী মুসলমান, কারো অধিকার হরণ করি নাই। আমরা সুফিবাদী মুসলমান, কোনো উপজাতার উপর আক্রমণ করি নাই। এটা আমাদের চরিত্র নয়। ওলি আল্লাহরা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সহ অবস্থানের দিক নির্দেশনা। ওলি আল্লাহরা আমাদের শিখিয়ে দিয়েছেন শান্তিপূর্ণ সহ অবস্থানে সকলের প্রতি ভালোবাসা, সকলের প্রতি ভালোবাসা দিয়ে মানুষ সহ অবস্থান করবে। এটাই হলো ওলি আল্লাহদের আদর্শ। ওলি আল্লাহরা এই দেশে ইসলাম এনেছে ভালোবাসা দিয়ে, ইসলাম এনেছে মহব্বত দিয়ে, ইসলাম এনেছে আদর্শ প্রদর্শন করে। কিন্তু যারা জঙ্গিবাদী, যারা খারেজিয়তে বিশ্বাসী, তাদের অতি নিহার ধ্বংসের, তাদের অতি নিহার সন্ত্রাসের তারা আজকে নতুন ভাবে মাথা চালা দিয়ে উঠেছে। এদেরকে রুখে দিতে হবে মুসলমানদেরকে। আমরা যদি এখন যদি জেগে না বলি, তারা আমাদের অস্তিত্ব বিপন্ন করে দেবে। প্রিয় ভাইরা আমার, আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সুন্নি মুসলমানরা বড় শক্তিশালী, কিন্তু তারা ঐক্যবদ্ধ নয়। আমাদের এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সুন্নিয়তের আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দলই গিরওয়ান সেই মেসেজ দিচ্ছে তাদের সামনে। আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি শক্তি প্রদর্শন করতে পারি, তাহলে অবশ্যই যে কোনো রাষ্ট্রযন্ত্র আমাদের কথা মানতে বাধ্য হবে। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, রাজনৈতিক শক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আপনাকে কেউ আমলে নেবে না। রাজনৈতিক শক্তি অর্জন করতে হবে। রাজনৈতিক শক্তি অর্জন করে জানান দিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের বিচার একটি শক্তি। এছাড়া কোনো উপায়
সকলের প্রতি অনুরোধ করব, সকল প্রকার হানাহানি, সকল প্রকার বিদ্বেষ, সকল প্রকার হিংসা, সকল প্রকার মনের সেই কুযন্ত্রণা বর্জন করে, পদদলিত করে আসুন আমরা সবাই সময়ের দাবিতে ঐক্যবদ্ধ হই। ভাইরা আমার, আজকে আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, আজকে বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, এই দেশকে আমরা মনে প্রাণে ভালোবাসি। এই দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক, এটা আমরা কখনো চাই। আজকে যারা বিভিন্ন প্রকারের বিভিন্ন জায়গা আক্রমণ করে বাংলাদেশকে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার জন্য পায়তারা চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা হিন্দু ধর্মকে আমরা ঘৃণা করি না, বৌদ্ধ ধর্মকে আমরা ঘৃণা করি না, খ্রিস্টান ধর্মকে আমরা ঘৃণা করি না। সকল ধর্ম যার যার ধর্ম সে স্বাধীনভাবে চর্চা করবে, কিন্তু ধর্মের নামে উগ্রবাদীতে আমরা প্রশ্রয় দিই না। যারা ইসকনের নামে উগ্রতা প্রদর্শন করবার জন্য চেষ্টা চালাচ্ছে, আমরা অনুরোধ করব উগ্রতা পরিহার করুন। উগ্রতা পরিহার করে অতীতের ধারাবাহিকতায় যে বাংলাদেশের সহাবস্থান বজায় রাখুন। কোন অবস্থায় যেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন কর্মসূচি বিরুদ্ধে থাকুন। ভাইয়েরা আমার, অপরদিকে ইসলামের নামে যারা উগ্রবাদিতায় বিশ্বাসী, আমরা তাদেরকে সতর্ক করতে চাই। এই দেশের 18 কোটি মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না, কারণ অতীত ইতিহাস আপনাদের কলঙ্কের ইতিহাস, অতীত ইতিহাস বিশৃঙ্খলার ইতিহাস, অতীত ইতিহাস রাহাজানির ইতিহাস, অতীত ইতিহাস মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার ইতিহাস এদেশের মানুষ বলে যায় নাই। তাই আপনারা ভালো মানুষ সাজাবার চেষ্টা করবেন না কেন? এদেশের মানুষ, এদেশের শান্তিপ্রিয় মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না, কারণ ওই ধরনের শক্তিকে কখনো আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে দেব না। যারা আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষ শোষণ করে, যারা অলি আল্লাহদের প্রতি বিদ্বেষ শোষণ করে, অলি আল্লাহদের শানে কটাক্ষ করে, এই অপশক্তিকে আমরা কখনো রাষ্ট্রযন্ত্রে যাওয়ার সুযোগ দেব না। তাই ঐক্যবদ্ধ হতে হবে, না হয় আমাদেরকে দমে রেখে ওরা রাষ্ট্রীয় মস্তক দখল করে ফেলবে। ভাইরা আমার, সতর্ক থাকবেন। রাষ্ট্রীয় সেই মূল জায়গায় যদি ওরা পৌঁছে যায়, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। প্রত্যেকে আপন আপন অস্তিত্ব বজায় রাখবার জন্য এখনো সময় এসেছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সকল প্রকার হানাহানির বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং সকলের বিরুদ্ধে আমরা সকলে মিলে মিশে যেন সকল প্রকার অন্যায়, অনাচার, বেবিচার, হানাহানি, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা আওয়াজ তুলি এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের সুন্নি সম্প্রীতি সমাবেশের লক্ষ্য, উদ্দেশ্য এবং আমাদের করণীয় এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক, এদেশের হাজার হাজার তরুণ যুবকদের আইডল, তরুণ উলামা পরিষদের সম্মানিত সদস্য হযরতুল আল্লাম জনাব মাওলানা জয়নাল আবেদিন কাদেরী সাহেব। আপনাদের একটা মেসেজ দিতে চাই, আমরা সারা দিনটার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব। সারা দিনটার পরে আসরের আজান দিলেই আমরা এখানে জামাত সহকারে নামাজ আদায় করে একটা আমরা মিছিল করব, শোডাউন করব। সেখানে আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم استيج উপস্থিত শেখুল হাদিস আল্লামা আনসারী সাহেব কিবলা মুতাজিল্লুল আলী কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি আল্লামা শফি সাহেব কিবলা মুতাজিল্লুল আলী আল্লামা এসএম ফরিদ সাহেব কিবলা আল্লামা হাসান রেজা সাহেব কিবলা সহ আজকের প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক সম্মানিত অতিথিবৃন্দ উলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা এক ঝাঁক তরুণ যুব সমাজ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে খুতবা দেওয়ার মতো সেই সুযোগ নেই, সেই সময় নেই। আমরা শুধু একটা কথা বলতে এসেছি, আজ আমরা আমাদের মুরব্বীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তরুণরা মুরব্বীদের কদমে কদমে গিয়ে বলেছিলাম আমরা নিজেরা মঞ্চের পিলার হয়ে যাব, মঞ্চের খুঁটি হয়ে যাব, আমাদের কাঁধের উপরে মঞ্চ বানিয়ে আপনাদেরকে দাঁড় করিয়ে দেব, আপনারা এক হয়ে যান। আজ আমরা দেখতে পাচ্ছি ঐক্য হয়ে গেছে, ঠিক কিনা? আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটা সুন্নি যুবক অপেক্ষায় আছে কখন আমাদেরকে শাপলা চত্বরে ডাক দেওয়া হচ্ছে, কখন আমাদেরকে ঢাকার রেসকোর্স ময়দানে ডাক দেওয়া হচ্ছে, কখন আমাদেরকে শুক্রবারদি উদ্যানে ডাক দেওয়া হচ্ছে। আমরা যাতে প্রস্তুত আছি বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মসনদ জানে সুন্নিরা হচ্ছে এই বাংলাদেশের 80%। সুন্নিরা মাঠে নেমে শুধু হাঁটা শুরু করলে বাতিলরা পালাতে জায়গা পাবে না। কথা জোরে বলেন। আমরা আমাদের মুরব্বীদের কদমে জানাচ্ছি আপনারা প্রোগ্রাম দেবেন, 10,000 যুবক আনার দায়িত্ব আমাদের। যুবকরা কথা বলো, ঠিক কিনা বলো? ডাক যদি আসে যে কোনো সময় ওই দেশে গর্ববিন্দু হয়ে নামে আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে পারি। যদি কেউ এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে আমরা ইমাম হোসেন পাকের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত আছি। যদি এই দেশে কেউ ফেরাউন হতে চায় আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। যদি এই দেশে কেউ নমরুদ হতে চায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। যদি এই দেশে কেউ ওই আবু জেহেলের পেতাত্তা হতে চায় আমরা রাসূল আরবীর সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কোন মুসলমানকে কেউ হত্যা করবে, সে যেই ধর্মের হোক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জুম্মা হোক, সে চাকমা হোক, মানুষ হত্যা করার, মানুষের গায়ে আঘাত করার আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই, ঠিক কিনা? আমার আগের বক্তা বলেছেন, হুজুর বলেছেন ইসকনের কথা। আমি তো ইসকনের কথা বলার আগে বলতে চাই, যারা মুসলমানের লেবাস পরে, টুপি মাথায় দিয়ে, জুব্বা পরে, আল্লাহর ওলির খানকায় আগুন লাগায়, গরু চুরি করে, গরু চুরের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। কথা জোরে বলেন, ঠিক কিনা? যাদের কাছে মানুষের গরু নিরাপদ নাই, যাদের কাছে মানুষের ছাগল নিরাপদ নাই, যাদের কাছে মানুষের পুকুরের মাছ নিরাপদ নাই, যাদের কাছে গাছ নিরাপদ নাই, যারা লুটপাট করে মানুষের ঘরে 2000 টাকার ফ্যান চুরি করে নিতে পারে, তাদের কি আর সব হতে পারে? দেশ পরিচালনা হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা নূরীর আগমন। হুজুরকে নিয়ে আসেন স্টেজে, সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই আমার দিকে, সবাই এদিকে তাকান। হুজুর স্টেজে চলে আসতেছে। আমরা এখন আর হযরত সিদ্দিক আকবরের আদর্শে আমরা সারা জীবন থেকেছি, রুখসতের উপরে, ঠিক কিনা কথা বলেন না? আমরা মারতে শিখি নাই, আমরা দিতে শিখি নাই,
আমরা দোকান পড়তে জানি না, আমরা গাড়ি পড়তে শিখি, কারণ আমরা জানি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন, সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরি যদি চাইতেন, সুলতান ওই সম্রাট শাহজাহান যদি চাইতেন, সম্রাট বাবর যদি চাইতেন, কুতুবউদ্দিন আইবেক যদি চাইতেন, এই ভারতে একজন হিন্দু থাকতে পারত না। ঠিক কিনা কথা বলে? কিন্তু ইসলাম সেটা চায় না। ঠিক কিনা জোরে বলেন না? ইসলাম সেটা চায় নাই, আমরা সেটা শিখি নাই। কিন্তু আমরা হুঁশিয়ার করে বলছি, খবরদার, আমরাও জানি যদি প্রয়োজন হয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, প্রয়োজন যদি হয় সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে, প্রয়োজন হলে সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি হয়ে আবার তলোয়ার নিয়ে গাজওয়াতুল হিন্দে যেতে প্রস্তুত আছি আমরা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের একটা দেশে একটা দল আছে, আমরা যা করি বলে প্রথম আপনারা কিছু করছেন, প্লিজ 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 বসুন, খেয়াল করুন, একটু মেহরবানি প্লিজ শোনেন। গত পরশুদিন ওই সিলেটের সিরাজনগরে আল্লামা শিববির আহমদ হুজুর, সিরাজনগর হুজুরের শাহজাদা ইস্কনের একজন সদস্য বলল যে আল্লাহর শানে কটূক্তি করেছে, নবীজির শানে কটূক্তি করেছে, তার গায়ে একটা টাচ না পড়ে মতো পরিবার সহ প্রশাসনের হাতে তুলে দিয়েছে। আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজে যখন সেটা দিয়েছি, আমাদের তথাকথিত কিছু ইসলামপন্থীরা বলছে এই প্রথম আপনারা কিছু করলেন। এর আগে যখন আমরা পক্ষে বাইতুল মুকাররমে বিক্ষোভ করেছি, এই প্রথম আপনারা কিছু করলেন। এর আগে যখন আমরা ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে ওই সমাবেশ করেছি বাইতুল মুকাররমে, এই প্রথম আপনারা কিছু করলেন। এর আগে আমরা যখন লালদিঘির ময়দানে নাস্তিক ব্রাদারদের বিরুদ্ধে প্রোগ্রাম করেছি, তারা বলেছিল এই প্রথম আপনারা কিছু করলেন। তাদেরকে আমরা কানের গোড়ায় বলতে চাই, আমরা মিডিয়াকে দেখানোর জন্য কিছু করি না, আমরা দুনিয়াকে দেখানোর জন্য কিছু করি না, আমরা আল্লাহ এবং রাসূলের জন্য করি। মিডিয়া আমাদের মুখ্য বিষয় নয়, আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হওয়া আমাদের মুখ্য বিষয়। ঠিক কিনা? আমরা আজ মুরব্বীদের থেকে শুনতে চাই, আমাদের প্রাণের দাবি, আমরা একবার হলেও রাজধানীর বুকে আমরা প্রমাণ করে দিতে চাই, বাংলার মসজিদে যে আসুক সুফিবাদী সুন্নিদের ঘুম যদি ভেঙে দেয়, তাদেরকে যদি শান্ত থাকতে না দেয়, মসজিদে আমরা বসাতেও পারি এবং নামাতেও পারি। আপনারা বলেন ঠিক কিনা বলেন? আমরা এই ঐক্য দোলাই থেকে শুরু হয়েছে। গত 3 দিন ধরে আমরা প্রত্যেকটা জঙ্গির বিরুদ্ধে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, জঙ্গিদের কোনো ধর্ম থাকতে পারে না। জঙ্গিরা শুধু সন্ত্রাস, শুধু সন্ত্রাস। বিশ্বের কোন ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নাই। ঠিক কি? জঙ্গিবাদের কোন স্থান বিশ্বের কোন ধর্মে নাই। অন্য ধর্মকে আঘাত করার কোন নিয়ম বিশ্বের কোন ধর্ম বলে না। আমরা বলতে চাই, সাবধান হয়ে যান, আপনি যেই ধর্মের হন, জঙ্গিবাদ এই দেশে চলতে দেওয়া যাবে না, মুসলমানের শান্তি সম্প্রীতি নষ্ট করতে দেওয়া যাবে না। আজ আমি আমার কোলের যুবক ভাইদের কদমে হাত থেকে বলছি, আমরা যদি ঢাকার জমিনে কোন প্রোগ্রামের দাওয়াত দিই, আপনারা জান মাল নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা? হাত বলেন, প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ ডাক আসবে, আমাদের মুরব্বীরা আমাদেরকে ডাক দেবেন, আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। অনেকদিন আমরা এই সুন্নিয়ত থেকে অনেক অ্যাডভান্টেজ পেয়েছি, এবার সুন্নিয়তকে দেওয়ার সময় এসে গেছে। শাহজালাল ইয়ামানির গিলাফে হাত দিলে সেই হাত আমরা কেটে ফেলবো, শাহজালালের গিলাফে হাত দিলে সেই হাত আমরা কেটে ফেলবো। আল্লাহর হক্কানি মুরিদের তরবারের দিকে আগাতে চাইলে সেই কাল আমরা ভেঙে ফেলবো, তাদেরকে আমরা জমিনে পুঁতে ফেলবো। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বদর যুদ্ধের হাতিয়ার, ওহদ যুদ্ধের হাতিয়ার, শেরে বাংলার হাতিয়ার। মারহাবা মারহাবা। এরপরে সংক্ষিপ্ত 1 মিনিটের বক্তব্য নিয়ে আসবেন, সংক্ষিপ্ত 1 মিনিটের বক্তব্য নিয়ে আসবেন দোয়াশাহী দরশী কমপ্লেক্সের সম্মানিত অর্থ সম্পাদক জনাব নুরুল আলম চৌধুরী। 1 মিনিটের বক্তব্য। দোয়াশাহী দরশী কমপ্লেক্সের প্রতিনিধি হিসেবে 1 মিনিটের বক্তব্য নিয়ে আসবেন। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের দোয়াশাহী দরবার হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ পরিচালনা পরিষদকে।
আমরা আজকে মাহফিল পরিচালনা কমিটি যখন দাওয়াত দিতে গিয়েছি, তারা আমরা যাওয়া মাত্র আমাদেরকে আজকের মাহফিলের জন্য 30,000 টাকার অনুদান দিয়েছে। সাথে সাথে আমরা বললাম যে আমরা 30,000 টাকা আপনাদের থেকে নেব না, আমাদের এখানে যত শ্রোতামণ্ডলী উপস্থিত হবে সারা দিনটায় প্রত্যেকটা কর্মীদের হাতে আপনারা একটা সুপারিশ নাস্তার ব্যবস্থা করে দেবেন। বলা মাত্র তারা সেটা মেনে নিয়েছে। আজকে তাদের সহযোগিতায় আপনাদের জন্য দুপুরবেলা খাবারের ব্যবস্থা হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং সারা দিনটার সময় আপনারা নিজ নিজ চেয়ারে বসে পড়বেন। এখান থেকে আপনারা নাস্তা করে আমাদেরকে একজন ব্যক্তিও যেন মিছিলের মারে না থাকেন। এখান থেকে এনায়েতপুর বাজার পর্যন্ত আমরা মিছিল করব। আপনারা কি আমাদের মিছিলে থাকবেন? ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত দোলই শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইমানি রুহানি ইরফানি সম্প্রীতি সমাবেশ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুন্নি জামাতের রাহবারবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য যেহেতু 1 মিনিট, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, শুধুমাত্র আপনাদের কাছে আহ্বান জানিয়ে আবেদন জানিয়ে বক্তব্য শেষ করব। আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছে আমি তাদেরকে আমার কমপ্লেক্স হযরত শাহজাহান সাহেব রহমাতুল্লাহ মাজার পরিচালনা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। অতীতেও শাহজাহান সাহেব রহমাতুল্লাহ মাজার পরিচালনা পরিষদ সুন্নি জগতের আহ্বানদেরকে আহ্বান করেছিল এক প্ল্যাটফর্মে আসার জন্য, তখন ইমামে আহলে সুন্নাত হাশেমি সাহেব কিবলা উপস্থিত ছিলেন। কারণে অকারণে হয়তো আমরা পারিনি আজকে আবার এই সুন্নিয়তের ডাক আসছে। আমরা অতীতে সুন্নি ছিলাম, বর্তমানে সুন্নি আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা সুন্নি থাকবো। সুন্নির নেতৃত্ব দিবে কি দিবে না সেটা বড় কথা নয়। জামাতে যারা জামাত করে শিবির করে তারা এই দলের একটা সংখ্যা ছিল অনেকদিন আগে। আজকে যারা প্রথম সারিতে উপস্থিত আছেন তারা অনেকে অবগত আছেন। এটা দলের নেতৃত্ব শূন্য অবস্থায় এই সুন্নি জনতা, দলের সুন্নি জনতা এটা প্রতিহত করেছে। আবু সাইদ সদাগর মামলা খেয়েছে, অনেক সুন্নিরা মামলা খেয়েছে, এই মাওলানা ইলিয়াস সাহেব মামলা খেয়েছে, মাওলানা শফি সাহেব মামলা খেয়েছে। এটাও আমরা ফেস করেছি। আজকে আহ্বান জানাবো, আমরা সুন্নি অতীতে যেরকম ছিলাম ঐক্যবদ্ধ, আজকে সেরকম ঐক্যবদ্ধ থাকবো। সুন্নিয়তের ডাকে যে কোনো মুহূর্তে দিন কি রাত আমরা ছাইব না। আমরা রসুলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে সব সময় জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবার প্রতি মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আইলা হযরতের রুহানি সন্তান ফকির স্যার মোহাম্মদিয়া গাউসিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর আল্লামা হাসান রেজা আল কাদেরী সাহেব। হুজুর আল্লামা হাসান রেজা আল কাদেরী সাহেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, حامدا ومصليا ومسلما اما بعد محبت کا دعویٰ تو آسا ہے کرنا محبت کا دعویٰ تو آسا ہے کرنا مگر مشکل حسن الفت میں مرنا حسین بن علی کے مانند یاروں حسین بن علی کے مانند یاروں محبت میں سرے کو کٹا کر دیکھو حسین بن علی کے مانند یاروں
সুন্নাতুল জামাত ধুলো ইউনিয়ন শাখা হাজারী থানার ব্যবস্থাপনায় কাটিহাট উচ্চ বিদ্যালয় ময়দানে সুন্নি সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাবেরিন আহলে সুন্নাত সমাবেশে অসংখ্য আমার নবীর আশেক ওলির আশেক প্রেমিকরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র 10টি মিনিটের জন্য সময় তকরির করার কোনো যুক্তিগত আসে না। আজকে বাবারা ভাইদের কাছে আমার দু একটি কথা মত বিনিময় করতে চাই। এই সমাবেশটা আপনাদের কেমন লাগছে? আরো জোরে বলতে হবে। অডিয়েন্সের মধ্যে আমাদের বাবাদেরকে দেখতে কেমন লাগতেছে? আমরা এভাবে সামনে আজ থেকে এগোতে পারবো কি পারবো না? আপনাদের সবার দাবি আকাবেরিনদের কাছে আছে না নাই? ওরা কি আমাদেরকে উপহার দিতে পারবেন? আজকে সেই ওয়াদা আমরা নিতে পারি? মঞ্চে ময়দানে আমরা যারা সন্তানরা শুষে বেড়াচ্ছি, আপনাদের বাবাদের কোনো খেয়ালদারি নাই। আপনার সন্তানরা কোথায় মার খাচ্ছে, আপনার সন্তানরা কোথায় বিপদগ্রস্ত হচ্ছে, আপনারা বাবারা যদি সুনির্দিষ্ট একটি পথ আমাদেরকে দেখায় না দেন, নিশ্চিত আপনারা মুনিবের দরবারে দায়বদ্ধ হবে। আল্লাহর দোহাই দিয়ে বলছি বাবারা ভাইরা, আর সময় নাই। দেওয়ালের সাথে পিঠ থেকে গেল। আজকে ওলি আল্লাহর মাজার আগুন দিতে লাগলো, কালকে মুস্তাফার সালাম দিয়ে সংসদে দাঁড়িয়ে সুন্নিয়তের মুখ তারা বন্ধ করে দেবে। আজকে এই সম্প্রীতি সমাবেশের মধ্যে আমাদের দাবি, পৃথিবীর জমিনের মধ্যে যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওরা একটা মাত্র দাবি, নবীর শানের উপর কুটারাঘাত করা, ঠিক কিনা? ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ, যা গত ৩ মাস ধরে আমি নিজে উপভোগ করলাম, নিজে দেখলাম তসররুফাত করে। আমার হুজুরদের সামনে সে কথা লজ্জা পাচ্ছি আমি। একটা প্রশ্ন যখন করতে গেলাম সাতকানিয়ার জমিনে, মৌলা ১,২৪,০০০ ২,৬০,০০০ নবী রাসূল তুমি বানাইলে, কোন নবী রাসূলকে আরশে আল্লাহর মেহমান বানাও নাই, আমার মুস্তাফাকে কেন আরশে মেহমান বানাইলা? কোন বাতিল ফিরকার নিশ্চিত উত্তর নাই। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি স্পষ্ট কথা উত্তর দিয়ে দিলেন, কলম মেরে দিলেন। পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান। সেই ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশকে মোহাব্বত আলা হযরতের অনুসারী মস্তকে আমরা ঠিক কি? আজকে বাতিল ফিরকারা জয় জয় করে চলে যাবে, আর আমরা নিশ্চুপ হয়ে তাদের বসে বসে দেখে থাকবো। এটা কি হতে পারে? আজকে ধৈর্যবাসীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়, যাদের অত্যন্ত পরিশ্রমের বছরে আজকের মাহফিল সুন্দর সফল সার্থক উপহার হয়ে গেল। আমি তাদেরকে মোবারকবাদ দিচ্ছি অন্তঃস্থল থেকে। আজ থেকে সুন্নিয়তের জোয়ার শুরু হয়ে গেল। আমরা কি সহযোগিতা ডাক পেলে করবো কি করবো না? এই জন্য আলা হযরতের প্রথমটাকে উত্তর পড়ে গেল, তেরা মসনদ নাজ अर्श बरी तेरा मोहरम राज रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरम राज है रूह अमी सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। দুনিয়ার জগৎকে বিশ্বের সুন্নিদের ইমাম শিখিয়ে গেলেন, খবরদার কোন নবীকেও গোসপিনকারের জন্য আমার মুস্তাফার সমান বলা যাবে না। বাবা কোথায়, মাটি কোথায়, সাধারণ কোথায়, গুনাহগার কোথায়, বেমিসাল কোথায়, পাওয়ারফুল কোথায়, আমার মুস্তাফার শান এত মুক্ত করে দিলেন। আর যিনি এলান দিতে দিয়ে দিলেন, খাতিমুল আম্বিয়া হে हमारा नबी, सारे नबियों का आका हमारा। আজকে সুন্নি যারা বাতিল ফিরকা মসনদে যাওয়ার আশা পোষণ করে বসে আছে, ওরা আজকে সংসদে গিয়ে
এতদিন চেয়েছিল মুনিবের দয়া পারেনি, ইনশাআল্লাহ এখনো পারবে না। কিন্তু আমাদের ঐক্য হয়ে আসতে হবে, কারো বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। আমরা আহলে সুন্নাতুল জামাত সারা বাংলাদেশ জমিনে ঐক্যবদ্ধ হয়ে আজকের ধোয়ের ডাক থেকে শুরু হলো প্রতিটি ইউনিয়নে আমরা যদি এই কাজটুকু চালিয়ে যাই, আমাদেরকে বাতিল ফেরকারা ঐক্য বলতে পারবে, মাথা চড়া দিয়ে দাঁড়াইতে পারবে? তো আমাদের সহযোগিতা করে আমাদেরকে পড়ে আসে না নাই? আকাবেরিনরা যেই ডাক আমাদেরকে দেবে আমরা তাদের সাথে দেবো, রাজি আছি কিনা? হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি সম্প্রীতি সমাবেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দলের শহীদ আবাসিক কমপ্লেক্সের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ কাজহার মিয়া চৌধুরী, উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কাজহার মিয়া মানিক। আমি ওনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, যার ওয়াজ শোনার জন্য আমরা ছাত্র অবস্থায় দূর দূরান্ত পর্যন্ত ছুটে গিয়েছিলাম, মুজাহিদে মিল্লাত আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, পীর তরিকত হযরতুল হাসাল্লামা জনাব মাওলানা আবুল কাসেম নুরি মুদ্দাজিলুল আলী, হযরতুল হাসাল্লামা জনাব মাওলানা আবুল কাসেম নুরি মুদ্দাজিলুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। মিডিয়া বাইরের বলছি, আপনারা মাঝে মধ্যে একটা দর্শকগুলোর ভিডিও অনেকে কমেন্ট করতেছে, দর্শকের ভিডিও দেওয়ার জন্য আমার একটা দর্শক দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. أهل السنة والجماعة দল ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ঐতিহাসিক কাটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুন্নি সম্প্রীতি সম্মেলন 2024 সভাপতি আলহাজ মাওলানা নুরুল আলম চৌধুরী মুদ্দাজিল্লু, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত দল ইউনিয়ন শাখা, অসংখ্য অতিথিবৃন্দ, মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা হাফেজ সুলাইমান আনসারী সাহেব কিবলা, শেখুল হাদিস জামিয়া মুজিয়া সুন্নিয়া, মুজাহিদ মিল্লাত আল্লামা কাদি মঈনুদ্দিন আশরাফি সাহেব মুদ্দাজিল্লু, শেখুল হাদিস সুবহানিয়া আলিয়া, আল্লামা এস.এম. ফরিদউদ্দিন মুদ্দাজিল্লু, অধ্যক্ষ বুড়িচর জিয়াউল উলুম, অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার, মুখপাত্র আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া, ডক্টর এস.এম. বুরহানুদ্দিন মুদ্দাজিল, অধ্যাপক ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা হাসান রাজা কাদির, অধ্যক্ষ কুরকিচর গৌসিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা, মুজাহিদ মিল্লাত আজিজ গ্রামী জনাব মাওলানা জালাল আব্দুল কাদিরি, প্রভাষক আঞ্জুমানে প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া, অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত বিরাদরানে দ্বীন ও মিল্লাত,
রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। একটু দেরিতে হলেও আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সংকীর্ণতা পরিহার করে আজকে গোটা বাংলার সুন্নি জনতা ঐক্যবদ্ধ। এটা আপনাদের কেমন লাগছে? সবার বা হাত উঠাইতে কেমন লাগছে? আমার ভাইয়েরা মূল্যবান বক্তব্য রেখেছেন। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, কোমরের ব্যথা, এরপরও আসতে বাধ্য হয়েছে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত দল ইউনিয়ন শাখা, এই শাখার প্রত্যেকটা নেতৃবৃন্দকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কোরআন জামানার চাহিদা পূরণ করার লক্ষ্যে বিরাট একটা পদক্ষেপ নিয়েছেন, এটা সময়ের দাবি। আসলে আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, গৃহস্থর আন্তাজ বুঝি সরে গাঁটটি বাঁধে। আপনার কি কথাগুলো বুঝতেছেন? গৃহস্থর আন্তাজ বুঝি সরে কি বাঁধার দে। আরো তো কথা আছে, যে দেশত বলে রাতা নাই পুরি পুরাই বাধ্য। আমার আনা হজরত বিশ্বের ঘুমন্ত বিক্ষিপ্ত সুন্নি মুসলমানদেরকে জাগানোর জন্য হিন্দি ভাষায় একটা নাম লিখছেন। কোন ভাষা? হিন্দি ভাষা। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। আলাদা নাটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনা জঙ্গল, এই বিশ্বের মুসলমান আমাদেরকে ঘুমাতে হচ্ছে জঙ্গলে। কোথায়? আমাদেরকে ঘুমাতে হচ্ছে কোথায়? জঙ্গলে। অনেক মানুষ আমার বিরুদ্ধে কথা বলবে, হুজুর এটা সিটি এলাকা, এখানে জঙ্গল কোথায়? আসলে আমরা থাকি জঙ্গলে। এক সময় জঙ্গল ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসে হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের জীবন উজাড় করে রক্তের বন্যা জারি করে বিশ্ববাসীকে একটা সুন্দর বিশ্ববাসীকে উপহার দিয়েছিল। আজকে নবীর রেখে যাওয়া, নবীর প্রতিষ্ঠিত, নবীর রেখে যাওয়া সেই বাগান আবার জঙ্গলে পরিণত হয়েছে। ঠিক কিনা ভাইয়া? আবার জঙ্গল বলতে এই যে সুদ, এগুলো কি আমাকে বলেন তো? ঘুষ এগুলো কি? মাদক এগুলো কি? যৌতুক এগুলো কি? বেপরদগি এগুলো কি? প্রত্যেকটা বিষয় তন্ন তন্ন করে দেখলে গোটা মুসলিম সমাজ অপসংস্কৃতি দখল করে ফেলছে। ঠিক কিনা ভাইয়ারা? ইসলাম আছে কই? আর আমরা কোরমা বিরিয়ানির পোলাওকে আমরা ঘুমাচ্ছি। বলতে ইচ্ছা হচ্ছে না, বাধ্য হচ্ছে বলতে। অনেক সরকার ছিল, সরকার আসছে, সরকার যাচ্ছে। এখন যারা আসছে এরাও যে আজীবন থাকবে
তার কোন আয়াহাসাবু আল্লাহ ইয়াকদিরাহু আলাইহি আহাদ। ওরা কি ধারণা করছে, ওরা কি মনে মনে ধারণা করছে তার উপর শক্তিশালী আর কেউ নাই? মঠিয়া ভুল করবেন। আমাদের চট্টগ্রাম ভাষা আছে বাঘের উপরে আমি অনেকবার বলছি, আমার ভাইয়েরা যে মাজারের আল্লাহ বলি মাজারের কথা বলছে, এরা বিগত যারা সরকার ছিল এদের ইতিহাস পড়লে আমরা দেখব ওরা নির্বাচনী প্রচারণা শুরু করেছিল আল্লাহর ওলির দরবারের মাজারের জিয়ারতের মাধ্যমে। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই নির্বাচনে বিজয় লাভ করার জন্য ওরা নির্বাচনী প্রচারণা শুরু করত প্রত্যেকে। হযরতে শাহে জালাল সিলেটি এমনি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহ মাজারের জিয়ারতের মাধ্যমে ওরা নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং বিজয়ী লাভ করেছে। কিন্তু এই বিগত সরকারের আমলে যখন 4 দলীয় ঐক্যজোট ছিল, ওই যুগে ওরা যখন ক্ষমতায় আসলো ওরা মনে মনে ভাবছে ক্ষমতা তো আমাদের হাতে। দেখা গেল যে শাহে জালাল রহমতুল্লাহ আলাইহ মাজারের জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলো এবং নির্বাচিত হলো। দেখা গেল সে শাহে জালাল রহমতুল্লাহ আলাইহ মাজারের মধ্যে বোমা নিক্ষেপ করা হলো, কিন্তু বিচার হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বোমা নিক্ষেপ করা হলো। আচ্ছা, মাজারে কি এটা কি জিয়ারতের জায়গা না বোমা নিক্ষেপ করার জায়গা? সেদিন আমি ঢাকায় আমাদের সমাবেশে আমি বক্তব্য রেখেছিলাম, তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরছে কিন্তু তোমাদের গদিতে। আজকে যারা আল্লাহর ওলির মাজারে আগুন দিচ্ছেন, আপনি আল্লাহর ওলির মাজারে আগুন দেন নাই, আপনি নিজের গায়ে নিজে আগুন দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহর ওলির দরবার। আমার একটা দিন আশ্চর্য লাগে, অনেক মানুষ দেখা যায় এখন মন্দির পাহারা দিচ্ছে। কথা বলছেন এখন, এটাকে আমাদের ভাষায় বলে অতিভক্তি সুরের লক্ষণ। এরা বলতেছে, যারা ওরা বলতেছে তোমরা কেন আমাদের মাজার পাহারা দিবে? আমাদের অনেকে ওই কি এই হিন্দুদের মন্দির রাখার জন্য মন্দির পাহারা দিচ্ছে। এদেশের শিক্ষিত সমাজ, বিবেকবান মানুষ, মানুষের বিবেক কি এভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে? আপনি হিন্দুদের ওই যে মন্দির পাহারা দিচ্ছেন, হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন, আর যে আউলিয়া ইকরামের কোরবানির বিনিময়ে এই দেশের মধ্যে ইসলাম এসেছে, আপনারা সেই আউলিয়া ইকরামের মাজারের মধ্যে আগুন দিচ্ছেন। আউলিয়া ইকরাম আপনাদের কি সমস্যা করলো? আপনি অলির মাজারে আগুন দিচ্ছেন। শুধু অলির মাজারে তো না, আমরা এখন বাংলাদেশে দেখতেছি আল্লাহর মসজিদের কার্পেটের মধ্যেও আগুন লাগানো হয়েছে। মসজিদ মাজার কথা রেখে দেন, এদের আক্রমণ থেকে এই দেশে আল্লাহর মসজিদ পর্যন্ত নিরাপদ নয়। বাইতুল মুকাররমের কাহিনী আমরা জানি। আমাদের 1600 জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল-কাদির রহমতুল্লাহ আলাইহি জমিয়তুল ফালাহ মসজিদের খতিব থাকা অবস্থায় ওরা কি করলো?
জুতা মারামারি করলো কোথায়? মসজিদের ভিতরে। বলতে আমার কষ্ট হচ্ছে। আমি সেদিন বলছিলাম হ্যাঁ এরা পারবে, এরা মসজিদে আগুন দিতে পারবে, এরা গিলাবু জ্বালিয়ে দিতে পারবে, এরা মসজিদও ওরা জুতা মারামারি করতে পারবে, কারণ ওরা তো আল্লাহকেও চেনে না, ওরা রসুলকেও চেনে না, মসজিদ থেকে চিনবে। ইসলামের ইতিহাস শুনেন, ইসলামের ইতিহাস শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মক্কা বিজয়ের দিন খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে বলছিলেন ইন্নাল্লাহা হাররামা মক্কাতা ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে ঘাস কাটা হারাম। ফাকাল আল আব্বাস, আমার নবীর চাচা ছিল আব্বাস, ফাকাল আল আব্বাস ইল্লাল আযখির বা ইযখার। নবী গো এই যে আযখির বা ইযখার নামক যে একটা ঘাস আছে এটাকে নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়া হোক, কারণ নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা, এটা তো আমরা কবরস্থানে লাগাই, ঘরে লাগাই, এটা কাটাও যদি হারাম করা হয় আমরা আগামীতে লাগাতে পারবো না। আমার রাসূল বলছেন ইল্লাল আযখির বা ইল্লাল ইযখার। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলছেন এই মক্কার মানুষ শোনো, এক সময় ইয়েমেনের বাদশা হস্তি বাহিনী নিয়ে মক্কার হেরামের পবিত্রতা নষ্ট করার জন্য আসছিল। সেদিন আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে ওই যে আব্রা বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছে। প্রান্তি সাহেবেরা, আমার প্রশ্ন হলো সেই মক্কার পবিত্রতা, সেই মদিনাতুল মুনাওয়ারার পবিত্রতা কারা নষ্ট করেছিল? আপনি ইতিহাস করে দেখবেন যে ওই এজিদি মুসলমানরাই মক্কার হেরামের পবিত্রতা নষ্ট করেছিল, মদিনার হেরামের পবিত্রতা নষ্ট করেছিল এজিদি। আর বর্তমান আমাদের দেশে যারা ইসলামের নামে কাজ করতেছে এদের কিতাব বলুন, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া এরা সবাই এজিদকে সমর্থন করে। ঠিক না? যারা এজিদকে সমর্থন করে এদের জন্য মসজিদ মাদ্রাসা আগুন দেওয়া কোনো বিষয় না। কি কষ্ট হচ্ছে আপনার? অনেক কষ্ট হচ্ছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাই সহযোদ্ধা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, যাকে জালেমরা ঘরে ঢুকে শহীদ করেছিল, মামলা হয়েছে, আসামের তালিকা দেওয়া হয়েছে, কিন্তু বিগত আমরা অনেক আন্দোলন করেছি। আজকে কয়েক বছর চলে গেল আল্লামা নুরুল ইসলাম ফারুকীর শাহাদতের আজ পর্যন্ত এই সরকার বিচার করে, বিগত সরকার বিচার করে। তা আমি বলছি যদি আল্লামা ফারুকীর মতো এত বড় আলেমের হত্যাকারীদের বিচার যদি না হয়, বাংলাদেশের জজ কোর্ট কার জন্যে, হাইকোর্ট কার জন্যে, সুপ্রিম কোর্ট কার জন্যে? আজকে দেখতেছি একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে ওই যে কোথায় আদালত ভবনে, আদালত চত্বরে একজন আইনজীবীকে হত্যা করা হলো। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল, মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, যে কেউ হোক, আপনি কাউকে হত্যা করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আমরা মুখে বলি আপনারা আইন হাতে নেবেন না, এখন কি আদালত আইন আছে? আইন তো এখন মানুষের হাতে। আমি আবারও লাস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অনতি বিলম্বে সাইফুল ইসলাম সহ আরো অসংখ্য ছাত্র, আরো অসংখ্য মানুষকে এখানে হত্যা করা হয়েছে, এদের আসামি বলুন চিহ্নিত করে, তবে সাবধান থাকতে হবে এই সুযোগে কোন নিরীহ মানুষকে যেন কেউ মামলার মধ্যে জড়িত করতে না পারে।
এখন দেখা যাচ্ছে এই সুযোগে অনেক জালেম কিছু নিরীহ মানুষকে এখন মামলার মধ্যে ঢুকাচ্ছে। আমরা তারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা সত্যিকারের আসামি এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এটা আমরা চাই কি চাই না? শুধু সাইফুল ইসলাম নয়, আমি বলছি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণের দামি আমাদের সহযোদ্ধা আমার ভাই নুরুল ইসলাম ফারুকী সহ, আমার ভাই সাইফুল ইসলাম নঈমুদ্দিন সহ যারা যারা সুন্নিয়তের মাঠে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা এদের বিচার দাবি করছি। আসামিগুলোকে চিহ্নিত করে এই যারা শয়তান, যারা আসামি, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। জাতিকে মুক্ত করুন, এ অন্যায় অত্যাচারদের বিচার থেকে জাতিকে মুক্ত করার জন্য আপনার এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমারও সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি। আগামীতে আমরা ঐক্যবদ্ধ সুন্নি জামাতের যে কর্মসূচি দেওয়া হবে, আপনারা সবাই একমত আছেন তো? আবার সুস্বাস্থ্য জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল আযম দস্তরে, নবী ওয়ালির এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালি এক জামাত। মারহাবা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাদ রিয়াদ মোকাররম, এই দেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, শাইখুল হাদিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুজুর আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব কিবলা মুদ্দাজিলুল আলীকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শুনতে চাই হুজুরের জবান থেকে এই দেশের ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় বিষয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা হাফেজ সুলাইমান আনসারী মুতাজিল্লুল আলী, আল্লামা হাফেজ সুলাইমান আনসারী মুতাজিল্লুল আলী, উলামায়ে আহলে সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله عز وجل في كلامه العظيم وفرقانه الكريم وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. الحمد لله اهل سنت ওয়াল জামাত দোলই ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় শান্তি সম্প্রীতি সুন্নি এই সম্মেলনের সম্মানীয় সভাপতি হযরতুল হাজ মৌলানা নুরুল আলম চৌধুরী মুদ্দাজিলুল আলী, পঞ্চভূমিষ্ঠ দেশের বরেণ্য উলামায়ে কেরাম, বিশেষত শাইখুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী, আল্লামা এস এম ফরিদউদ্দিন মুদ্দাজিলুল আলী, আল্লামা হাসান রাজা আল কাদেরী, আল্লামা জাইনুল আবেদিন আল কাদেরী, মঞ্চভূমিষ্ঠ উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচের সমবেত বরাদরানে মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী বক্তাগণ বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ বক্তব্য তাদের সুচিন্তিত মতামত পেশ করেছেন, যেটা আমাদের প্রাণের দাবি।
আমি আবার তাদের কথা পুনরায় উল্লেখ করতেছিলাম। আজ আমরা আনন্দিত হয়ে উঠতে যে আমাদের মধ্যে ঐক্যের বাতাস শুরু হয়েছে। এই বাতাস যাতে আমরা ধরে রাখি। আমাদের অনেক দুর্বলতাই আছে। দুর্বলতার এক নম্বর হল আমাদের হিংসা, বিদ্বেষ, পারস্পরিক কাদা চোরাচুরি। এটা মারাত্মক ব্যাধি, মারাত্মক অপরাধ। এটা আমি কোন একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বলছি না। আজকে যে সুন্নিয়তের সুবাতাস শুরু হয়েছে, শান্তি সম্প্রীতি সমাবেশ, এতে সর্বস্তরের সুন্নি ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম। আমাদের মনে রাখতে হবে পীর যার সুন্নিয়ত সবার। এই কথার উপর আমরা একমত। সুন্নি মানে ঈমান, সুন্নি মানে আকীদা, সুন্নি মানে আল্লাহ রাসূল। একেবারে সাদা সিধা অর্থ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত যদি টিকে থাকে, নবীর প্রেম ইসলামের মূল। নবীর প্রেম, নবীর আদর্শ ইসলামের মূল। এই মূল যদি কুরুলাঘাত করা হয়, মূলকে যদি উৎপাদন করা হয়, শিকড় থেকে যদি তুলে ফেলা হয়, তাহলে তার গাছপালা টিকে থাকবে না। নামাজ রোজা হজ যাকাত, এজন্য তার শাখা প্রশাখা, মূলেও তার শিকড়। এই শিকড়কে মজবুত করার জন্য আজ আমাদের এই শান্তি সম্প্রীতি সমাবেশ। আমরা যাতে আগামীতে একটা কি ঐক্যমত থাকি। আল্লাহ জাল্লা মজিদ কোরআনে পাকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। বিহাবলিল্লাহর অনেক অর্থ আছে। আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের রশিকে যদি তোমরা শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, পারস্পরিক বিচ্ছিন্ন হইও না, তাহলে জামাতুর রহমাতুন, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত থাকবে। আর না তো মানসাদ্দা শুদ্ধ বিন্যাস, আর না তো আমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, সুন্নিয়তের মধ্যে সবাই একমত থাকবেন। আমাদের পূর্বে যারা ছিলেন, আমি বেশি ইতিহাস জানতেছি না, সুন্নি আদর্শের উপর থাকার কারণে যুগে যুগে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত হয়েছিলেন, কিন্তু সুন্নিয়ত ত্যাগ করেননি। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এভাবে অনেক উলামায়ে কেরাম যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল সেই যুগের শাসকরা। তো আমাদের মনে রাখতে হবে, জ্বলন্ত আগুনের খৈলা হাতের উপর রাখা যতটুকু কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে সুন্নিয়তকে রক্ষা করা। আমরা তো অল্পতে ভুলে যাই। আপনারা আদর্শ ত্যাগ করবেন না, সরকার আসবে যাবে, বাংলাদেশ থাকবে, কিয়ামত পর্যন্ত দেশ থাকবে। এই দেশের মধ্যে যারা আসবে বেশি দিন থাকবে না, যাবে আসবে, কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হব না। আজকে আমরা দীর্ঘ শপথ গ্রহণ করব। যখন সুন্নিয়তের জন্য ডাক দিবেন, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমার আজিজ সেনাজ খোদা মৌলানা মীর মোহাম্মদ মীর হাসানুল করিম মুনিরি, মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি, আহ্বায়ক হাসান মুনিরি, সদস্য সচিব শহীদুল্লাহ ফারুকি, তাদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, আর্থিক, শারীরিক, কায়িক, মানসিক, মনন মেধা, শ্রম দিয়ে এত প্রাণবন্ত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করব যে আমরা সুন্নিয়তের উপর এক থাকবো, আমরা বিচ্ছিন্ন হব না। এখানে এতদিন পর্যন্ত যারা এলোমেলো ছিলেন, আজ এই মঞ্চের মধ্যে আপনারা দেখতেছেন আমরা সবাই এক। এই যাতে আমাদের মধ্যে ঐক্য থাকে, ওই যে ফিতনা যেটা হাসব হিংসা কলহের মধ্যে থাকে, এই রূপ থেকে যাতে আমরা দূরে থাকি।
এটা ডায়াবেটিস থেকেও মারাত্মক। ও ধরনের রোগ যাতে আমাদের মধ্যে না থাকে। ও সমস্ত ব্যক্তিরা সবল কাম যাদের অন্তরের মধ্যে কলমের মধ্যে রোগ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা বলেন ওয়ান্তুমুল আ'লাম ইন কুনতুম মুমিনিন, হে বিশ্বর মুমিন মুসলমান, তোমাদের স্থান সবার উপরে, জল স্থল আরশ কুরসি লৌহ কলম সর্বস্তরে তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে যদি তোমরা সত্যিকার অর্থে নবীর প্রেমিক হও। নবীর প্রেম যদি না থাকে কিছু হবে না। मोहम्मद की मोहब्बत दीन हकी शर्त अव्वल है, उसी में हो अगर खा ये तो सब कुछ नामुकम्मल है। আমাদের মনে রাখতে হবে নবীর প্রেম, আর এই নবীর প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। আপনারা এক থাকবেন, একের মধ্যে আল্লাহর রহমত, আর যদি বিচ্ছিন্ন হন তাহলে মারি খাবেন। ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ ওয়াজ আমি শুনেছিলাম, তখন আবার বয়স 14 কি 15, মুজাফফরপুর। তিনি বলছিলেন তোরা মারি খাবি আর আল্লাহ থেকে আল্লাহ খাবি, তোরা নবীর বাদ দিয়ুস, নবীর আদর্শ বাদ দিয়ুস, তোরার মধ্যে বিশৃঙ্খলা এক নাই, সদায় তোরা উশিয়ার করি বেশি মারি খাবি ফিলিস্তিনত। সর্বমঙ্গলা মন্ত্রণার কথা, বেশি মারি খাবি ফিলিস্তিনত। এখন বাচ্চারা দোষকে ফিলিস্তিনের দোষ আমাদের ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক এর জন্য তারা দায়ী। তাদের মধ্যে বিশৃঙ্খলা, তাদের মধ্যে ঐক্য নেই, মহব্বত নেই, আন্তরিকতা নেই। অতএব আমার ভাইরা যারা নির্যাতন নিপীড়ন চালায়, গণমর্যাদার স্টিমুলাস চালায়, তারা বেশি দিন টিকে থাকতে পারে না। মানামানি দেখছেন তো, বন্যার পানি যখন হয় বন্যায় প্লাবিত কতক্ষণ থাকে, স্থায়ী না। পুকুরের পানি স্থায়ী, আপনারা স্থায়ী সাগরের পানি, আপনাদের স্থায়িত্ব আছে। আর যারা বন্যার পানি তাদের হলা স্থায়ী নাই, স্থায়িত্ব। তারা আসবে কিছুক্ষণ, পানি আসলে কেউ ক্ষতি করবে, কেউ লাভ করবে, কেউ ঘর বাড়ি ধ্বংস করবে। আমরা ওই ধরনের বন্যার পানি চাই না, আমরা স্থায়ী পানি যে থাকতে চাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আদর্শ। আজ আমি ধন্যবাদ জানাই, এখানে র্যালি বাইর হবে, আপনারা র্যালিতে শরীক হবেন এবং জানান দিবেন সরকারকে। এই যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি আর এটা পুনরায় উল্লেখ করতেছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ইসলাম নিরাপত্তা দিয়েছে। ইসলাম সর্বজনীন ধর্ম। এখানে বলতে গেলে লম্বা লম্বা ওয়াইজ আছে, ওগুলো আমি বলতেছি না। আল্লাহ রসুলের আদালতের মধ্যে ইহুদিরা এসেছিল, ন্যায় বিচার পেয়েছে। এবং মদিনার স্থানীয়দের ভিতরে আছে ইসলামের ইতিহাস থেকে আমরা স্টাডি করি, আমরা দেখতে পাবো ইসলাম সর্বজনীন, সর্বযুগের জন্য, এক যুগের জন্য না। ইসলামের যে গণতন্ত্র, যে ম্যানিফেস্ট, এটা কখনো পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। দুনিয়ার মানুষের গড়া যে আইন, সে আইন পরিবর্তন হয়। আমরা যদি এক হই, আমাদের যদি একটা সিট যদি সংসদে দেয়, আমাদের পক্ষে কথা বলবে। পাকিস্তানের সংসদে এক ব্যক্তি ছিলেন মন্ত্রী, শাহ আহমদ নুরানি, এমপি ছিলেন, সরকারিভাবে আইন করেছিল আজান ঘুরবে দরুদ শরীফ হবে না। তখন দাঁড়া গেলেন দুজন এমপি, আব্দুল সত্তর ভাই নয়াদি, আরেকজন শাহ আহমদ নুরানি। তারা বললেন এরা তো নবীর মোহাব্বত, দরুদ শরীফ কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেন যে এটা দরুদ শরীফ পড়া যাবে না। শেষ পর্যন্ত আইনগত ফাঁস হয়েছে, আজান ঘুরবে দরুদ শরীফ দিতে পারবে। তো সংসদে যদি আমরা না যাই, আমাদের কথা খারাপ হবে। এমনকি ইন্ডিয়ার সংসদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আছেন, এখনো আছে। এই কারণে আমাদের কথা বলার জন্য
শক্তি অর্জন করার জন্য আমার এখন একটু গরমও যাব, সবাই একত্রিত হইলাম। গরম থাকবে কিছুক্ষণ, থাকবে না। গরমকে ধরে রাখার জন্য হিটারের দরকার, ঠান্ডাকে ধরে রাখার জন্য ফ্রিজের দরকার। আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধরে রাখার জন্য ঐক্যের দরকার। এ ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমি অঙ্কের মুরিদ, আমি টঙ্কের মুরিদ, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা এক থাকতে হবে। পীর গায় এখানে অনেক পীরের মুরিদ আছেন, আমি সবাইকে চিনি। আরশাদ আনসার কেবলা রহমতুল্লাহ দরবার পক্ষ থেকে আজকে যে এখানে কিছু আপনাদের খেদমত করেছেন, আগামীতেও কথা দিয়েছেন নুরুল আলম চৌধুরী, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অন্য কারো নাম উল্লেখ করে ধন্যবাদ জানাচ্ছি না। এটাকে দরবার এরা খায়, কোনো দরবারই দেয় না, কিন্তু ওরা দরবার থেকে যে দিয়েছেন এটা হলো মামুলি বলা। আলহামদুলিল্লাহ, দরবার থেকে যে আমি দরবার থেকে চাঁদা নিয়েছি, বাজবান্ডা দরবার শরীফ থেকে 10 লাখ আমাকে দিয়েছে। আরেক দরবারের জন্য আঞ্জুমান ট্রাস্টি থেকে 5 লক্ষ টাকা দরবারের জন্য। অনেকে দরবারিরা যদি এক হয়, দরবারের অনুসারী যারা আছে তাদের বক্তবৃন্দ যদি এক হয়, আমরা কখনো দুর্বল হব না। আমি দরবার যারা দরবার অনুসারী, আপনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান, আপনারা আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আল্লামা হাফেজ আনসারী সাহেব কেবলা মুতাজিলুল আলী আমাদেরকে আগামী দিনে একটা সুনির্দিষ্ট কর্মসূচি হুজুরের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। বলুন, সর্বশেষ হুজুর যে কথাটা বলেছে, আমি 1 মিনিটের মধ্যে সেটাকে আবার পুনরাবৃত্তি করছি যে আমাদের পাশে সবচেয়ে এশিয়ার খ্যাত ঐতিহ্যবাহী দরবার হচ্ছে মাইজবান্ডার দরবার শরীফ। কিন্তু কিনা মাইজবান্ডার দরবার শরীফের যে সমস্ত পীর তরিকত শাহজাদারা রয়েছে, তাদের এক একজনের লক্ষ লক্ষ মুরিদ রয়েছে। আজকের এই ক্রান্তি লগ্নে তারা যদি আমাদের সাথে এক প্ল্যাটফর্মে এসে যায়, তাহলে সরকার পর্যন্ত উৎখাত হয়ে আহলে সুন্নাতের এই দাবি বাংলাদেশের মাটিতে দেওয়া সময়ের মাত্র। ঠিক কিনা? আমি মাইজবান্ডার দরবার সহ, শ্রীপুর দরবার সহ চট্টগ্রামের প্রত্যেকটি দরবারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই আহ্বানের সাথে আপনারা আগামী দিনে আমাদের এই রাজপথে যারা আজকে অনুসরণের সামনে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে নিয়ে একসাথে প্রত্যেকটি দরবারে যাব। যারা আমাদের সাথে সাড়া দেবে আমরা তাদেরকে বুকে ধারণ করব, আর যারা আমাদের সাথে সাড়া দেবে না আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবো। ঠিক কিনা? আসসালামু আলাইকুম। মারহাবা। উপস্থিত হয়েছেন উত্তরদোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হারুন রশিদ সাহেব। উপস্থিত হয়েছেন উত্তরদোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলমগীর জামান সিআইবি। উপস্থিত হয়েছেন যমুনার প্রতিনিধি জনাব মোহাম্মদ সেলিম সাহেব। উপস্থিত হয়েছেন কাটিয়ার মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা আবুল কালাম সাহেব। উপস্থিত হয়েছেন মক্কা প্রবাসী জনাব আলহাজ ইমামউদ্দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কাম, চট্টগ্রাম সুবহানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস, যাকে আগাগোড়া সুন্নিয়ত সংগঠক বলা হয়, যার কাছ থেকে আমরা সুন্নিয়ত সংগঠন শিখেছি, হযরতুল হাসাল্লামা জনাব মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী মুতাজিলুল আলী। হুজুরের বক্তব্যের পরপর আপনারা কেউ বিশৃঙ্খলভাবে বসবেন না। আমরা কিছু তাবরকাতের ব্যবস্থা করেছি, নাস্তার ব্যবস্থা করেছি, এগুলো পরিবেশন করা হবে। এরপর সভাপতির বক্তব্যের পরপরই আমরা এখানে আসরের নামাজ পড়ব। আসরের নামাজের পর আমরা আমাদের সেই র্যালি ইনশাআল্লাহ শুরু করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী মুতাজিলুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله عز شانه
في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أهل السنة والجماعة দলই ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সুন্নি সম্প্রীতি সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল হক মাওলানা নুরুল আলম চৌধুরী, আজকের মঞ্চে উপস্থিত আল্লামা হাফেজ সুলাইমান আনসারী, আল্লামা আবুল কাসেম নুরি, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদউদ্দিন, আল্লামা হাসান রেজা আল কাদেরী, আল্লামা জাইনুল আবেদিন আল কাদেরী সহ মঞ্চ ভর্তি উপরে নিচে ডানে বামে উপবিষ্ট আমার সুন্নি ভাইরা, আজকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের জমিনের অরিজিনাল মালিক হলো সুন্নিরা, বাকিরা হচ্ছে দখলদার। মালিক যদি সচেতন হয় দখলদাররা থাকতে পারবে না। আজকের আহ্বান হচ্ছে, আল্লাহ বলেছেন যে আমার জমিনের মালিক হচ্ছে ইবাদিয়াস সালিহুন, আল্লাহর ওলিগণ, আর সেই আল্লাহর ওলিদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আজকের এই সম্প্রীতি সমাবেশ থেকে আমি প্রথমে একটি কথা বলতে চাই, আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি এখানে অনেক তরিকার মানুষ আছি, ঠিক কিনা? কিন্তু সবার এক অর্থে এক শব্দে একটি পরিচয়, আমরা সবাই সুন্নি। আমরা সবাই এই দেশে আরেকটি দল নাই একসাথে বলতে পারবে আমরা সবাই ওহাবি। পারবে? পারবে? কেন পারবে না? তার বোঝা যায় পরিচয়ে গোলমাল আছে। পরিচয়ে আমাদের মধ্যে কোনো গোলমাল নেই। আমরা সুন্নিরা আছি, ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমাদের প্রয়োজন শুধু একটা জিনিস, আমরা যারা আছি সবাই এক জায়গায় হব। এই এক জায়গায় হতে হলে কিছু জিনিসের প্রয়োজন হয়। আমরা অনেকগুলো মানুষ এক জায়গায় হলাম, 4টা চেয়ার আনলো, বাকিরা সব দাঁড়াই থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। এটা এক জায়গায় হওয়ার পরিবেশটা ঠিক হয় নাই। আমাদেরকে বুঝতে হবে আদর্শের অনুসারী হতে হবে, ব্যক্তির নয়। কিসের অনুসারী? ব্যক্তি ছিলেন, আছেন, চলে যাবেন, আসবেন। আদর্শ ছিল, আছে, থাকবে। এই দেশে সুন্নিয়তের জন্য ইমাম শেরে বাংলা রক্ত দিয়েছেন, আবিশা মুজাদ্দিদি সংগ্রাম করেছেন। এরপর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক রহিমি খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী আল্লামা আজিজুল হক আল কাদেরী সহ বাংলাদেশের সুন্নি উলামায়ে কেরাম সুন্নিয়তকে রক্ষা করেছেন। আজকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের পরবর্তী সময়ে আমাদের মধ্যে যোগ্যতার হাজার অভাব থাকলেও আজকে সঙ্গত কারণে এই মঞ্চে আমাদেরকে একসাথে বসতে হচ্ছে। আমরা ছাত্র ছিলাম, আমরা উপলব্ধি করেছি যে লক্ষ কোটি বিচ্ছিন্ন মানুষ কিছু করতে পারে না, ঐক্যবদ্ধ দর্শন অনেক কিছু করতে পারে। সেই চেতনাকে পুঁজি করে 1980 সালের 21শে জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। সেই থেকে এই পর্যন্ত অবিচ্ছিন্নভাবে সংগঠনের সাথে ছিলাম। সংগঠনের শুরু থেকে শেষ
সব ইতিহাস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার নকদর করে আছে। আমরা সেই ছাত্র জীবন থেকে যা করেছি তার এই মঞ্চে বসার মধ্যে একজন তার বাস্তব সাক্ষী, তিনি অধ্যক্ষ আছেন ফরিদউদ্দিন সাহেব। কারণ উনি আর আমি সেই 1983 সালে এরশাদের যেই সেনা শাসনের পরে আবার যখন সংগঠনগুলোকে সজাগ করার অনুমতি আসলো, সেই সময় বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামে আনাচে কানাচে আমরা দুইজন একসাথে ঘুরেছি। আমি বলতে চাই আজকে আমাদের একটি প্রয়োজন, তাহলে আর অনুচ্ছের কোনো শব্দ আসবে না, সেটা হচ্ছে আমাদের মূল দর্শন আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আকীদার উপর ভিত্তি করে আমরা যদি আসি, কে আসলেন তাকে দেখব না, আমরা আদর্শকে দেখব। যিনি মজবুত করে জিনিস ধরতে জানেন না, ফেলে দেন, ভেঙে ফেলেন, তো তাকে আর এক সময় যখন এই কাঁচের জিনিস হাতে দেওয়া হয় তো মুরব্বীরা বলে ওরা চাইও শক্ত করে বুঝছো, ওদিনের তৈরি দেন আবার বাইরে যায় ভালো, ঠিক আছে না? আমরাও আজকে সেই ওয়াদা চাই। আমরা যদি আদর্শের অনুসারী থাকি তাহলে জীবনেও কোনো অনৈক্য আসতে পারবে না। সেই ওয়াদা আজকে সবাইকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে অনেকেই মনে করেছিল সুন্নিরা নাই, থাকলেও নাই। সাম্প্রতিক পট পরিবর্তনের কারণে আমি উপলব্ধি করলাম যে না, আমরা তো সবাই একই আকীদার মানুষ, দুশমনকে হাসতে দিতে পারি না। আমি নেপথ্যে থেকে আমি এই পর্যন্ত কোনো সমাবেশে উপস্থিত হইনি, কিন্তু আটাজারিতে প্রচন্ড বৃষ্টি বাদলের ভিতরও যে সম্প্রীতি সমাবেশ হয়েছিল সেটা সম্পূর্ণভাবে আমি নির্দেশ দিয়ে আমাদের অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুক্তারকে বললাম, সবাইকে ডাকো, সকলকে ডাকো। সেইভাবে সব জায়গায় কেন আমরা যারা মনে করছে সুন্নিরা বিভক্ত হয়ে শেষ হয়ে গেছে, আজকে আমরা জানান দিচ্ছি সুন্নিরা যদি মাঠে নামে তো কেউ রাস্তার কাঁচায় নয়, বিলেও দাঁড়ানোর জায়গা পাবে না। আল্লাহু আকবার। আজকের মিডিয়া, আজকের বিভিন্ন প্রচার মাধ্যম ওদেরকে গণে না যারা শান্তিপ্রিয়। কোথাও আগুন লাগাই দিতে পারলে বাপরে বাবা। কিন্তু আমরা বলতে চাই, আমরা কোন সন্ত্রাসীদের উত্তরসূরি নই, আমরা এই দেশে ইসলামের প্রচারক, ধারক, বাহক, ওলি আল্লাহদের অনুসারী। হযরতে আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার এখনো হয় নাই। এখনো কেন? অপরকে দোষ দিয়ে লাভ নেই। খান্দিলি বুয়ায় মাতো না, খান্দিলি বুয়ায় না, খান্দিলি বুয়ায় কিউ না পায়। আর তো খান্দিলিও জানি। নুরুল ইসলাম ফারুকী কি দোষ করেছিলেন? কোন দুর্নীতি করেছেন?
কোথাও স্বজনপ্রীতি করেছেন, কোথাও মাদদখল করেছেন, কোথাও বালুর অবৈধ ব্যবসা করেছেন, কিছুই করেন নাই। ইনি ইসলামের মূল দ্বারা সুন্নিয়তের পক্ষে কথা বলেছেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন, মাজার জিয়ারতের পক্ষে কথা বলেছেন। এই অপরাধে গরু ছাগল জবে করার মতো ওনাকে জবে করা দেওয়া হয়েছে। আমরা সুন্নিরা তো পারলাম না, আমরা বাঙ্গনের পক্ষে নয়, কিন্তু সব সুন্নি যদি শুধু মেইন সড়কগুলোকে বসে থাকে, কিছু করতে হবে না, স্লোগান দেব না, হয়রান হয়ে যাব, শুধু বসে থাকবো। টেকনাফ থেকে তেতুলিয়া মহাসড়কগুলো যদি শুধু সুন্নিরা বসেই থাকে, প্রশাসন আসবে না? আপনারা কি চান? আসছেন যে জনাব আপনি দাঁড়ায় থাকেন, আমি বসার থেকে বলবো আমরা আল্লামা ফারুকীর হত্যার বিচার চাই। যতক্ষণ সেই ওয়াদা পাবো না, রাস্তা থেকে উঠবো না। এটা করতে পারি নাই বলে বিচারও পাই নাই, সামনেও পাবেন না। দাবি করে লাভ নাই, আপনাকে মাঠে ময়দানে আসতে হবে। ডক্টর ইকবাল বলেছেন, মুসল্লা বেচকর খঞ্জর খরিদ আয়ে বেআমল সুফি। খানকায় বসে থাকার একটা সময় আছে, আবার খানকা ত্যাগ করে রোডে আসারও একটা সময় আছে। সেই সময় কি এখন আসে নাই? সেই সময় এসেছে কিনা? আমি সকল দরবারের কর্তৃপক্ষ আওলাদদের উদ্দেশ্যে বলবো, আর চুপ থাকার সময় নাই। আমরা তো আছি, আপনারাও একটু 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 সচেতন হন। আজকে যদি বাংলাদেশের খ্যাতিমান ঐতিহাসিক দরবারগুলো থেকে একটা প্রতিনিধি দল গিয়ে, প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সন্তান, ঠিক কিনা, ওনাকে যদি এই বিচারটা দেন, আপনি চট্টগ্রামের সন্তান, আপনি চট্টগ্রামের দরবারগুলোর অবস্থান জানেন, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে ওলি আল্লাহদের দরবার ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা কি চান এরা খামোগায় রাস্তায় আসুক? আর যদি সেটা না হয়, এই পর্যন্ত যেই সব মাজারে আক্রমণ হয়েছে তার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক। এটা কে বলবে? আপনার কথা আপনি না বললে খানিলি বয় দুধ পায়, খানন করিব। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত এক থাকবে। আমি এবার ভিন্ন সুরে কিছু কথা বলছি। ব্যক্তির অনুসারী হবেন না, আদর্শের অনুসারী হবে। ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, ব্যক্তি অনেকেই আসবে যাবে, আদর্শ কিন্তু যেটা ছিল সেটা আছে, সেটা থাকবে। এই উসুলের উপর মাহফিল হলে অমুককে লাগবে, এই কথা আর বলবেন না। পাশাপাশি বললে আপনি কার মুরিদ জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আপনি সুন্নি, সুন্নি, আমি সুন্নি, সুন্নি, আমি আর আপনি এক। আজকের এই ময়দানে এক তরিকার নয়, সুন্নিরা যে আকীদা এক, এটার প্রমাণ তো আজকের অবস্থান। সম্মানিত উপস্থিতি, এই একটা জিনিসকে বলে না, অমুককে দাওয়াত দিলে সব খরচ আমি দেব, বলবেন আপনার খরচেরও দরকার নাই, অমুকেরও দরকার নেই, আমার আদর্শের দরকার। সে আদর্শের কথা যে বলুক, আমি তার পিছনে থাকবো। তিনি কে সেটা দেখবো না, তিনি কি বলছেন সেটা দেখবো। এইটা করতে না পারার কারণে আমাদের মধ্যে বাঙ্গন সৃষ্টি হয়। সেই 1981-80 সাল থেকে এই পর্যন্ত সংগঠনের সাথে অবিচ্ছিন্নভাবে ছিলাম। নিজের ব্যক্তিগত কোনো অনুসারী সৃষ্টি করি নাই। যখন সুন্নিদেরকে দেখি
তখন সন্তুষ্টি এখানে আসে যে এই সাংগঠনিক কর্মকাণ্ডের পিছনে আমাদের সামান্য সংশ্লিষ্টতা আছে, আল্লাহ তুমি কবুল করো। সেই মনোভাব যদি সবাই সৃষ্টি করতে পারে, অনৈক্য যা হয়েছে বাইয়ে বাইয়ে হয়, এক পরিবারের সব ভাই একমত থাকে না, কিন্তু আমি আমার একটা অভিব্যক্তি প্রকাশ করছি, কোন ফোরামে আমার কথা নাও থাকতে পারে, সবার কথা থাকবে এটা হতে পারে না। 10 জন যেখানে একমত, আমি দ্বিমত হলেও একমত থাকতে হবে, ঠিক কিনা? আর যদি আমি বলি যে না আমার কথা কেন রাখা হলো না, আমার 2-5 জন নিয়ে আমি আলাদা হয়ে যাব, এটা যেন আর না হয়। এটা হোক, এটা কি আপনারা চান? আমরা এটা চাই না। এবং আমি বলবো সমস্ত দরবারগুলো আপনারা একটু বেরিয়ে আসেন, আমরা তো অপেক্ষায় আছি। আপনাদের সার্বিক কি লাগবে, কাদেরকে লাগবে, কোথায় যেতে হবে, এক জাগ কর্মী মাঠে প্রস্তুত। আপনারা আর আল্লাহর ওয়াস্তে নীরব থাকবেন না। এবং আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক দল, আমরা অনেকে না 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 আমি রাজনীতি করি না। আমি বলবো আপনি ভোটার কিনা? অবশ্যই ভোটার। ভোট দেন কিনা? ভোটও দিন। তো যিনি ভোট দেন তিনি যদি নিজেকে অরাজনৈতিক বলেন, এই কথাটা কি সত্য? বলেন না সত্য? সময়ের চাহিদা মোতাবেক আমি বলবো অরাজনৈতিক আহলে সুন্নাত ঐক্যবদ্ধ হওয়ার পথে হাঁটতেছে, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়ার ফল কি হয়? ভালো হয় না। চিন্তা ভাবনা করে আমরা কাজ করছি, একটু সময় দেন। এবং আমি সবাইকে বলবো যে আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হলে আমাদের যেসব রাজনৈতিক সংগঠন আছে এগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? না হয় এইসব আয়োজন ইন্তজামের সুফল আপনারা কিয়ামতের সকাল পর্যন্ত পাবেন না। সম্মানিত উপস্থিতি, আজ থেকে চলুন আমি সুন্নি আদর্শের পক্ষে কথা বলবো, কাজ করব। যেখানে আছি আমার মসজিদের ইমাম সুন্নি কিনা দেখবো, আমার ঘরের গৃহশিক্ষক সুন্নি কিনা দেখবো, আমি আত্মীয়তা যার সাথে করছি সেই সুন্নি কিনা দেখবো, আমার ছেলে কোথায় যাচ্ছে, আমি ওলি ভক্ত, আমার ছেলে আলে হাদিস কেন হবে? হচ্ছে কিনা? এতে দায়ী কে? আমরাই তো দায়ী। আমি সুন্নি, আমি দরবার ভক্ত, আমার সন্তান কেমনে দরবার বিরোধী হয়? আমরা আশ্চর্য হয়ে যাই। পট পরিবর্তনের পর একজন অধ্যক্ষ তার বিরুদ্ধে সাক্ষী দিল, মিথ্যা সাক্ষী, একটা মেয়ে দক্ষিণ চট্টগ্রামে। মেয়েটির বাবা হচ্ছে প্রিন্সিপালের পক্ষে, মেয়েটি সাক্ষী দিচ্ছে প্রিন্সিপালের। এটা শুনে আমি বললাম ওই পিতারই সব অবহেলা। উনি সুন্নি, ওনার মেয়েকে উনি সুন্নি বানাইতে, এই ব্যর্থতার দায় স্বীকার করে আজ থেকে সবাই একসাথে কাজ করুন। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ অবস্থান আমরা দেখব। এবং আমি বারবার বলছি যেন একই গর্তে আমরা দুইবার যেন পা না দিই। আমাদের ঐক্যবদ্ধ অবস্থান যদি বাংলাদেশে শুরু হয় তো দেখবেন এই দেশে অন্যদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমরা শুধু এত পার্সেন্ট আছি এইটা বলে যদি ঘুমাই তাহলে হবে না। আমি গত এই রবিউল আউয়াল মাসে মাসিক তর্জমানে একটা কলাম লিখেছি, বজ্রাঘাতে ঘুম ভেঙেছে, বজ্রাঘাতে ঘুম ভেঙেছে, বজ্রাঘাত হয়েছে
সবাই চেতন হয়ে গেলাম। কিছুক্ষণ পর যখন শীতল বৃষ্টি নামলো, এতক্ষণ খালি গায়ে ঘুমাচ্ছিলাম, এবার একটা কাতাও নিয়ে ঘুমাচ্ছিলাম। এই যদি হয়, এগুলোর প্রয়োজন নাই। আমার সোজা কথা, আজকে পরিস্থিতির কারণে এক জায়গায় হলাম, সুন্নি হতে হবে। আমি অল্প সুন্নি অল্প শিয়া, এটা হবে না, এটা হবে না। আকিদার ব্যাপারে এক চুল পরিমাণ চার্জ দেব না, দেব না, দেব না, দেব না। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের প্ল্যাটফর্মকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা অনেক সময় দিয়েছেন, মোবারকবাদ জানাচ্ছি। বিভিন্ন মিছিল সরকার এসেছে, মোবারকবাদ জানাচ্ছি। গেটগুলো একটু বন্ধ করে দেন, আমরা নাস্তা দিয়ে দিব। এরপর সভাপতির বক্তব্য শুরু হচ্ছে। নাস্তা বিতরণ হচ্ছে। এখানে একটা সততার পরিচয় দেবেন। আমরা সবার জন্য একটা করে নাস্তার ব্যবস্থা করছি। কেবল 2টা নাস্তা নেওয়ার। মোটরসাইকেল যারা এনেছেন আপনারা একটু কাটরিহাট বাজারে ধারাবাহিক রাখবেন। মসজিদের সামনে মোটরসাইকেল গুলো যাবে, থাকবে। সেখান থেকে আপনারা আমাদের 50 হাত দূরে থাকবেন। মিছিলের মুরব্বীরা নেতৃত্ব দেবেন, আমরা পিছনে স্লোগান ধরবো। একই স্লোগান হবে। ভাইরা, আপনাদের খেদমতে বারবার বলেছি, আপনারা আজকে আমাদের জন্য দীর্ঘদিনের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করেছেন। আপনাদেরকে বারবার সাধুবাদ জানাচ্ছি। সবাই হাতে হাতে নাস্তা গ্রহণ করে দ্রুত এখানে বসে নাস্তা খেয়ে নেবেন। এরপর আজান হবে, আমরা পিছনে নামাজ আদায় করব। এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। জামাত সহকারে আপনারা নামাজ পড়বেন কিনা? আমরা এখান থেকে নামাজ পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শ, সেই সুন্দর আদর্শ দিয়ে আমরা সারি করে ইনশাআল্লাহ আমরা জুলুস করব। আমরা আল্লাহর মাহবুবের জুলুস করব মনে করবেন। মিছিল করব, আমরা জুলুস করব। কিভাবে আপনারা জুলুস করবেন কিনা? আমরা মনিরপুকুর বাজার পর্যন্ত আমাদের সারি শেষ করে আখেরি মোজাটার মাধ্যমে আমি আপনাদেরকে বিদায় দেব। যারা গাড়ি বহর করে আসছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গাড়িগুলো মরিয়াপুকুর বাজারের উত্তর পাশে রাস্তার 2 পাশে আপনারা রেখে দিবেন। আমরা সেখানে গিয়ে মিছিল শেষ করব। আপনারা সেখানে গাড়িতে উঠে আপন আপন জায়গায় নিরাপদে আপনারা চলে যাবেন। সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। যারা মাহমুদাবাদ ছোট কাঞ্চনপুর গাউসিয়া মুনির আহমদী আলী মাদ্রাসা থেকে এসেছেন, আপনাদের যাওয়ার গাড়ি নেই, আপনারা মিছিল শেষ করে আপনাদের মতো করে আপনারা চলে যাবেন। এর পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত দলের নির্বাহী শাখার সম্মানিত সভাপতি, আজকের এই সুন্নি সম্প্রীতি সমাবেশের মাননীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হুজুর আল্লামা মাওলানা নুরুল আলম চৌধুরী সাহেব। হুজুর সংক্ষিপ্তভাবে 1 মিনিটেই ওনার শুভেচ্ছা বক্তব্য শেষ করবেন। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه وعلى جميع أولياء ملته وعلينا معهم أجمعين। আজকে এই মহতী অনুষ্ঠানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দল ইউনিয়ন শাখা হাটাজারি চট্টগ্রাম এর আহ্বানে আপনারা সুন্নিয়তের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত নিয়ে নিজেদের ইমানকে তাজা করার জন্য এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে অনুসারী হয়ে আপনারা নিজের ইমানকে উজ্জীবিত করার জন্য আজকের এই মাহফিলে নিজেদের মূল্যবান সময় অবক্ষয় করে এবং নিজের বিশ্রামকে হারাম করে আল্লাহর নবীর সুপারিশ লাভের জন্য আপনারা আজকে আমাদের এই মাহফিলকে সৌন্দর্য দান করেছেন। তার জন্য আল্লাহর দরবারে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের হায়াত এবং ইমানের মধ্যে অসংখ্য কামিয়াবি আতা করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি। যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আজকের আমাদের ইমানকে তাজা করার জন্য অনুপ্রাণিত করেছেন, তাদের মধ্যে হযরতুল আল্লামা হাফেজ সুলাইমান আনসারী
আল্লাহ যারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদের হায়াতের মধ্যে তাদের কর্মকাণ্ডের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। তাদের জন্য আমরা প্রত্যেকের কাছে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং সবাইকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর বরকরার থাকার জন্য যে কোনো অবস্থাতে আহ্বান জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে মাহফিলে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बिलादत है हबीबे किबरिया की उठो सलाम मुस्तफा की या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सैयदी या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह मेरे आका चाहता दिल जाने मदीना मेरे दिल में तराना जब किसी तरह मदीना दो बताशा है मदीना या नबी सलाम सलाम अलैका या हबीब कादरी अजमेरी चौरबीसी कोटिया का गौसे मज भंडारी आशिके मुस्तफा अल्लामा इमाम हाशिमी कामिलाने तरी अपने कामिल दुरूद हामिलाने शरीयत तो पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शम्अ बज में अहले सुन्नत काहे बेड़ा पार अस्हाबे हुजूर नजम है वर नाव है इतरत रसूलुल्लाह की बंदाए परवरदिगारम उम्मते अहमद नबी दुस्तदार चार यारम ताबिए औलाद अली मज़हबे हनफिया दारम जुमला इमाम आशिकी खाके पाए गौसे आज़म ज़ेर साया हर वली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ সম্মানিত উপস্থিতি আপনারা যারা আছেন আমাদের মোনাজাতের পর আমাদের স্টেজে যেখানে নামাজের ব্যবস্থা রয়েছে আমরা নামাজ পড়ব। নামাজের পর আমরা রেলি শুরু করব। আমাদের মিডিয়া ভাইরা রেলিতে থাকবেন এবং যে সমস্ত ভাইরা মোটরসাইকেল নিয়ে এসেছেন আপনারা রেলির আগেই থাকবেন। যে সমস্ত ভাইরা জিপ সহকারে গাড়ি সহকারে এসেছেন আপনাদের গাড়িগুলো বাজার উত্তর পাশে মাহমুদুল্লাহ সাহেব বাজার উভয় পাশে রাখবেন। এরপর দিয়ে মোনাজাত পরিচালনা করবেন হযরত মুহাসাল্লামা জনাব মাওলানা কাজী মুঈনুদ্দিন আশরাফী মুস্তাফিজুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আজকের এই সম্প্রীতি সমাবেশকে কবুল করো। আল্লাহ এই সমাবেশের জন্য যারা যেভাবে কষ্ট করেছেন
প্রত্যেকের কষ্টকে আল্লাহ কবুল করে এর ফল আমরা সবাইকে দেখার তৌফিক দান করো। আমরা সবাইকে সুন্নি আকীদায় বলিয়ান হয়ে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দাও। আল্লাহ হযরত আল্লামা আহসানুল করিম মুনিরি এবং শহীদুল্লাহ ফারুকী সহ ওনাদের সাথে যারা কাজ করেছেন, যারা সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের একজন ভাইয়ের মোবাইল হারানো গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে দিয়ে দেবেন। উনি তামারক বিতরণ করার